থেকে বেঁচে ফিরেছেন, কিন্তু আতঙ্ক যেন পিছু ছাড়ছে না দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী সঞ্জয় পালের। জলপাইগুড়িতে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীতে এসেছিলেন মধ্যম গ্রামের বাসিন্দা সঞ্জয় পাল। দমদম বিমানবন্দরে কর্মরত তিনি। সোমবার কর্মস্থলে ফেরার কথা ছিল। তার জন্য জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছিলেন শিয়ালদহে যাওয়ার উদ্দেশ্যে। তার আগেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন। কোনো ক্রমে বেঁচে ফিরেছেন তিনি। উদ্ধারের পর উত্তরবঙ্গ মেডিকেলে তার চিকিৎসা হয়। বাঁ হাতে চোট পেয়েছেন তিনি। এদিন সঞ্জয় পাল জানান, ট্রেনের S7 কামরায় ছিলাম। দুই ট্রেনের সংঘর্ষের পর ছিটকে পড়ি, হাতে চোট লাগে। নিজেই কোনো রকমে বেরিয়ে আসি কামরা থেকে। বেরিয়েই দেখতে পাই চারিদিকে আর্তনাদ। অনেকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে মেডিকেলে চিকিৎসা হয়। সেখান থেকে জলপাইগুড়িতে এসে চিকিৎসকের পরামর্শ নিই। দ্রুত কর্মস্থলে ফিরতে হবে তাকে। তবে আতঙ্ক না কাটা অবধি আপাতত ট্রেনে চড়বেন না বলেই জানিয়েছেন। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও এই ভয়াবহ স্মৃতি কোনোদিনও ভুলবেন না বলে জানান সঞ্জয় পাল। সঞ্জয় পাল আমার নাম। আমি দমদম এয়ারপোর্টে AISL এ আছি, এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট। আতঙ্ক তো অনেকই রয়েছে মনের মধ্যে, অনেক ভয়ে রয়েছি আমি। এখন একটু নর্মালাইজ হয়েছি। ওই সময় তো খুবই আতঙ্কে ছিলাম, মানে বুঝতে পারছিলাম না কি করবো। তখন আমি S7 এ ছিলাম, আমার বগি সিট নাম্বার 30 ছিল, আপার বার্থ ছিল। তখন আমি উপরে ঘুমাচ্ছি। তো তখন একটা খুব ফোর্সফুলি এরকম মনে হলো পিছন থেকে কিছু একটা ধাক্কা লেগেছে। তখন আমি রোল খেয়ে একদম সামনের দিকে চলে গেছি, যে আপারের যে রডগুলো থাকে, অ্যাকচুয়ালি সিটটা যেটার মধ্যে সাপোর্ট থাকে ওটার মধ্যে গিয়ে আমি হাতে বাড়ি খেয়েছি। হাতের মধ্যে আমার একটু ব্যথা। ওখানে ওই NDRF এর টিম ছিল, অনেক SSB BSF। তো আমাকে NDRF এর টিম গাইড করলো যে এখান থেকে আপনি চলে যান, ওখানে রেস্কিউ গাড়িগুলো আছে, যেগুলো মেডিকেল কলেজের গাড়িগুলো ছিল, অ্যাম্বুলেন্সগুলো। ওই অ্যাম্বুলেন্সে করে আমি মেডিকেল কলেজে গেলাম। মেডিকেল কলেজে হওয়ার পরে ওখান থেকে আমার বাইক এসে আমার ভর্তি হতে বলেছিল, বাট আমি হইনি। আমি জলপাইগুড়িতে এখানে এসে আমি ওখানে মানে অনেক লোক রাস্তায় ছিল, অনেক লোক দৌড়াচ্ছিল, অনেক আঘাত হয়ে গেছিল। তারপর পিছনে যারা মারা গেছিল তারা সবাই এক দুজনকে টেনে টেনে বের করছিল। যারা গাড়ির নিচে ছিলেন অনেক তো চাপা পেরে স্পটেই মারা গেছেন। তারপরে তো ইঞ্জিনটা যে ছিল, ইঞ্জিনটা তো একদম পিছনের বগির নিচে ছিল। তো দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। এখন এটার মধ্যে কার দোষ আছে বা কার ফল্ট আছে সেটা তো গভর্নমেন্টই বলতে পারবে। আমরা তো একটা তদন্ত একদম করা উচিত যে কিভাবে এরকম হয়েছে, কারণ অনেক লোক আঘাত হয়েছে, অনেক লোক মারাও গেছে। সেই হিসাবে তার আউটপুটটা আমরা জানতে চাই যে এটা ট্রেনে যেতে হবে। এখন তো কয়েকদিন যাবো না যতদিন ভয়টা কাটছে না। ট্রেন বাসে করেই